আসসালামু আলাইকুম, কাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি এখন সকাল সকাল কলেজে যাচ্ছি, আপনারা সবাই সাথে থাকুন। চলে আসলাম কলেজ। আমি আপনাদের দেখাবো কলেজ ক্যাম্পাসটাকে। তো আমি জানি কলেজে 30,000 প্লাস স্টুডেন্ট আছে। তো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমরা আসল কথায় আসি। ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর। 1940 সালে আগস্ট মাসে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কলেজ প্রতিষ্ঠা প্রথম সভা অনুষ্ঠিত হয়। 34 সদস্য বিশিষ্ট এক কার্যনির্বাহী কমিটি গঠিত হয় এবং 150 সদস্য আরও একটি সাধারণ কমিটি গঠন করা হয়। 1941 সালে জুলাই মাসে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ লাভ করে এবং 1941 সালে যশোর কলেজ প্রতিষ্ঠিত হয়। 1941 ও 1942 শিক্ষাবর্ষে 146 জন শিক্ষার্থী, 142 জন ছাত্র ও 4 জন ছাত্রী, তার মধ্যে হিন্দু 109 জন ও মুসলিম 37 জন নিয়ে কলেজটির যাত্রা শুরু হয়। 1946 সালে বাবু কীর্তিনাথ ঘোষ, নীলরতন ধর, জনাব ওয়াজেদ আলী আনসারি সহ আরও অনেকেই প্রমুখ ব্যক্তিবর্গের জমিদান ও হাত ধরে যশোরের কৃতি সন্তান মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয়। মাইকেল মধুসূদন কলেজ, সংক্ষেপে কলেজ বলা হয়। 1962 সালে কলেজটিতে প্রথম বাংলা, অর্থনীতি ও ভূগোল বিষয়ে অনার্স কোর্স চালুর মধ্য দিয়ে উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হয়। 1963 সালে ইতিহাস বিষয়ে অনার্স চালু হয়। 1968 সালে 1 মে কলেজটির জাতীয়করণ করা হয়। অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বর্তমান অধ্যক্ষ। এই ক্যাম্পাসের অনেকের স্মৃতি জড়িয়ে আছে। এই গাছগুলোর পাশ দিয়ে ছিল একটা লেক, সেই লেকটি এখন আর নাই, মাঠের পরিণত হয়েছে। দিন দিন ক্যাম্পাস উন্নত হচ্ছে। আর কথা না বাড়িয়ে চলুন ক্যাম্পাসটি ঘুরে আসি। কলেজে ক্যাম্পাসে একটি মসজিদ আছে। মসজিদের নাম বায়তুল এহসান জামে মসজিদ। এখন আমি চলে আসলাম কলেজ পুকুর পাড়। আসলে পুকুর পাড়ের পাশেই ছাত্রীনিবাস। তো এই অনেক ছেলেরা এই পুকুরে গোসল করছেন। আসলে পুকুর অনেকটা গভীর। তো আমি একদিন গোসল করছি। আসলে এই পুকুরে অনেকের স্মৃতি আছে, অনেকে একসাথে বন্ধু বান্ধব মিলে পুকুরে গোসল করছে। আসলে কলেজের 2টি পুকুর। কলেজ পিছন পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের ছাউনি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আর এই ক্যাম্পাসটা আমার সাথে ঘুরে দেখার জন্য। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন।